মমতা ব্যানার্জি একদম বুক ঠুকিয়ে বলেছিলেন যে যেখান থেকে লড়ুক না কেন ভবানীপুর আসন থেকে তিনিই জিতবেন, কিন্তু কপাল খারাপ হলে যা হয় সবকিছু একদম উল্টে গেল। বিজেপির শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে মমতা ব্যানার্জিকে 15,105 ভোটে হারিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো এটা সম্ভব হলো কি করে? তো দেখো, শুভেন্দু অধিকারী কিন্তু কোনো সাধারণ নেতা ছিলেন না, তিনি ছিলেন মমতা ব্যানার্জির একদম ডানা হাত। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগে তিনি টিএমসিতেই ছিলেন আর তাকে বলা হতো টিএমসির পাওয়ার হাউস। 2011-তে টিএমসি কে বড় জয় এনে দেওয়ার পিছনে তার বড় হাত ছিল। কিন্তু গল্প পাল্টায় সেই বছর যখন মমতা দিদি তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে পলিটিক্সে নিয়ে আসেন। শুধু তাই নয়, শুভেন্দুকে সরিয়ে দিয়ে অভিষেককে টিএমসি ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে সব পাওয়ার শুভেন্দুর কাছ থেকে অভিষেকের কাছে যেতে থাকে, আর এটাই শুভেন্দুর মনে বড় আঘাত লাগে। ফলে তিনি টিএমসি ছেড়ে দেন আর 2020-তে বিজেপিতে যোগ দেন। আর মানুষ তাকে কতটা ভালোবাসে সেটা ঠিক তারপরেই জানা যায়। 2020 সালে বিজেপিতে যোগ দেওয়ার পর 2021 সালে তিনি নন্দীগ্রাম আসন থেকে মমতা দিদির বিরুদ্ধে লড়ে যান এবং সেই আসন জিতেও যান। আর এবারের ইলেকশনে তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো আসন থেকে লড়াই করেছেন এবং দুটি আসনই জিতেছেন। মমতা দিদিকে তিনি ভবানীপুর থেকে হারিয়ে দিলেন, যে আসনটি মমতা দিদি বুক ঠুকে নিজের বলতেন। সাবস্ক্রাইব না করে যেও না কিন্তু।